Hello my dear students, welcome to our channel Class Study. আজ আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ে থাকা হিংসুটি গল্পটি সম্বন্ধে আলোচনা করব। এই গল্পটি লিখেছেন কবি সুকুমার রায়। গল্পটিতে প্রবেশের আগে আমরা সুকুমার রায় সম্পর্কে একটু জেনে নেব। সুকুমার রায় 1887 সালে জন্মগ্রহণ করেন এবং 1923 সালে তার মৃত্যু হয়। তিনি যে সমস্ত গল্প উপন্যাস লিখেছেন তার যে সকল বইগুলো রয়েছে সেই সম্পর্কে একটু জেনে নিই। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু এই বইগুলো তিনি লিখেছিলেন। সুকুমার রায়ের পিতা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। চিত্রশিল্প, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনী এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তার রচিত অন্যান্য বইগুলির মধ্যে অন্যতম হল খাই খাই, অবাক জলপান, ঝালাপালা, লক্ষণের শক্তিশেল ইত্যাদি। স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। কবি সম্পর্কে আমরা জেনে নিয়েছি, এরপর সরাসরি আমরা চলে যাব হিংসুটি গল্পটির মধ্যে। গল্পটির মেন বিষয়বস্তু সম্পর্কে আমরা জেনে নেব। চলো শুরু করা যাক। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে। এই যে স্ট্যাঞ্জা, এখানে বলা হচ্ছে একটা দুষ্টু মেয়ে যে খুব হিংসুটে ছিল এবং ঝগড়া করত, তাই তাকে ঝগড়াটি বলা হয়েছে। এবার তার যদি নামটা বলতে যাওয়া হয় তাহলে কিন্তু লেখক মুশকিলে পড়ছেন। কারণ কি? কারণ নাম তো আরও অনেকেরই থাকতে পারে, ওই নামের কোনো মেয়ে থাকতে পারে যে হয়তো খুব শান্ত লক্ষ্মী মেয়ে, খুব ভালো পাঠিকা, মানে ভালো পড়াশোনা করে, সে তখন রেগে যাবে লেখকের ওপর। তারপর সেকেন্ড স্ট্যাঞ্জায় বলা হচ্ছে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনই লেখাপড়ায়। তাহলে হিংসুটি নামেই কিন্তু আমরা সেই মেয়েটাকে চিনব। তার আসল নামটা কিন্তু কবি বলছেন না, কারণ ওই নামে কেউ যদি আবার ভালো শান্ত মেয়ে থাকে তাহলে সে রেগে যাবে। হিংসুটির দিদি কেমন মেয়ে? সে খুব লক্ষ্মী মেয়ে, শান্ত মেয়ে, যেমন কাজে কর্মে তেমন লেখাপড়ায়। কাজকর্ম সে খুব ভালোবাসে করতে, তার সাথে লেখাপড়া করতেও সে খুব পছন্দ করে। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। তাহলে হিংসুটির বয়স হলো 7 বছর আর তার প্রথম ভাগ এখনও শেষ হয়নি। তোমাদের শেষ হয়ে গেছে তো? নাহলে কিন্তু ক্লাস 3 বই পড়তে পারবে না। আর তার দিদির বয়স কত? মানে হিংসুটির দিদি যে শান্ত মেয়ে, তার কিন্তু বয়স তার থেকে 1 বছরের বড়। তাহলে কত হয়? 8 বছর। সে এখন বোধোদয়, ছেলেদের রামায়ণ এই বইগুলো শেষ করে ফেলেছে পড়ে। ইংরেজি ফার্স্ট বুক শেষ হয়ে গেছে হিংসুটির দিদির। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। হিংসুটির দিদি যেহেতু খুব ভালো পড়াশোনা করে তাই সে স্কুলে গিয়ে প্রাইজ পায়, কিন্তু হিংসুটি কি করে? সে তো পড়াশোনা করে না, কাজকর্মও করে না, তাই সে শুধুমাত্র বকুনি খায় আর শাস্তি পায়। আর সে সবাইকে, তার দিদিকেও সে হিংসে করে। এরপর আছে 3 নম্বর যে স্ট্যাঞ্জা, দিদি যে বার ছবির বই প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছু পেলে না, তখন যদি তার অভিমান দেখতে। দিদি যেবার ছবির প্রাইজ পেয়েছিল, ছবির বই একটা প্রাইজে তার দিদি পেয়েছিল, সেবার হিংসুটি কিচ্ছু পায়নি আর তখন তার অভিমান হয়েছিল। সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে, মলাট ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটি মেয়ে।
সে তার ওই অভিমান, রাগ এগুলোর থেকে কি করলো, তার দিদি যে সুন্দর একটা ছবির বই প্রাইজে পেয়েছিল সেই বইটাকে সে নষ্ট করে দিল। এমন দুষ্টু আর হিংসুটে মেয়ে। পরের পাতায় 4 নম্বর স্ট্যান্জায় আছে, হিংসুটির মামা এসেছেন। তিনি মিঠাই এনে দু বোনকেই আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। এই যা, এরপর আবার কি করেছে দেখো। তার বাড়িতে তার মামা এসেছে, দুজনের জন্যই মিঠাই এনেছে, খেতেও দেওয়া হয়েছে তাদের, কিন্তু কিছুক্ষণ দিদির খাবারের দিকে তাকিয়ে হিংসুটি কি করেছে, কেঁদে ফেলেছে। মামা ব্যস্ত হয়ে বললেন, কী রে, কী হলো, জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তাহলে কি বলছে, যে তার মামা ভাবছে যদি জিভে কামড় লেগে গেছে খেতে খেতে, তাই হয়তো কেঁদে উঠেছে। কিন্তু হিংসুটি সেই প্রশ্ন করাতেও কোনো উত্তর দেয়নি, সে শুধু কেঁদে চলেছে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমারটার চাইতেও বড়। তাহলে কেমন হিংসে তার মনের মধ্যে রয়েছে ভাবো। সে ওই রসমুন্ডিটা ভাবছে যে তাকে যেটা দেওয়া হয়েছে সেটা নাকি ছোট, তার দিদির রসমুন্ডিটা বেশ বড়, তার জন্য সে কাঁদছে। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল, অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেক সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। তার খিদে এতটা নেই, সে খেতেও পারবে না, কিন্তু সেই বড়টাই তার চাই। তার দিদি তাকে দিয়ে দেওয়ার পরেও সে পুরোটা কিন্তু খেতে পারেনি। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। যখন তার দিদির জন্মদিন আসে, সেখানে জন্মদিনে তো আমরা সবাই নতুন জামা, নতুন কাপড় পাই, নতুন নতুন গিফট পাই, সেগুলো পেলেই কিন্তু হিংসুটি পুরো বাড়ি মাথায় করে দেয়, যে সে যেহেতু পাচ্ছে না, তার দিদি পাচ্ছে সেই নিয়ে। একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। একদিন হঠাৎ করে হিংসুটি তার মায়ের আলমারি খুলেছে এবং দেখছে একটা লাল জামা পরা, লাল জুতো পরা, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। তাহলে হিংসুটি বলছে তখন যে, দেখেছো দিদি কি দুষ্টু, সে নিশ্চয়ই মামার কাছ থেকে এই পুতুলটা নিয়েছে, তারপর তাকে না দেখিয়ে তার মায়ের আলমারিতে লুকিয়ে রেখে দিয়েছে। তখন তার খুব রাগ হলো। তখন সে ভাবছে, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে। এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল, মানে ওই আলমারি থেকে পুতুলটাকে সে এই সকল ভেবে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়, যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। তাহলে হিংসুটি যখন দেখছে এত ভালো পুতুল, এত সুন্দর চোখ মুখ হাত পা, টুকটুকে জামা কাপড় পরানো, তখন তার কি হলো না, চোখ ফেটে জল আসছে হিংসে রাগে। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। সে পুতুলটাকে ধরে একটা আছাড় মেরে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে, তার জামা কাপড় ছিঁড়ে, আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। তাহলে সে কি করলো, পুতুলটার ওপর যত তার রাগ ছিল সব রাগটাই দেখাচ্ছিল এতক্ষণ পর্যন্ত। তাকে মেরে আছড়িয়ে ধাই ধাই করে ডান্ডা নিয়ে মারতে লাগলো, হাত মুখ নাক পা সব কিছু ভেঙে দিল, জামা কাপড় ছিঁড়ে দিল। তারপর সেই পুতুলটাকে নিয়ে বাক্সের মধ্যে ঠেসে ঢুকিয়ে আবার আলমারির মধ্যে রেখে দিল। তারপর সে চলে গেল। বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি। শুনে হিংসুটি দৌড়ে এলো, কই মামা কি এনেছো, দাও না। এবার বিকেল বেলায়
তার মামা এসে যখন তাকে ডেকে বলছে তোর জন্য কি এনেছি দেখেছিস, তখন ও বলছে কই আমি তো দেখিনি, দাও দাও, এরকম একটা ব্যাপার। মামা বললেন মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল কোথায় রেখেছো মা? মা বললেন আলমারিতে আছে। আলমারি থেকেই তো সে পুতুলটা নিয়ে এই সকল কাণ্ড করে বসেছে। এবার সে যখন জানছে যে তার মা সেই সুন্দর পুতুলটা আলমারিতে রেখেছে, সেটা তার মামা তার জন্য এনেছিল, তখন শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল? মা বললেন, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? এরপর হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে? তাহলে তার জন্যই তার মামা পুতুলটা এনেছিল। সে ভেবেছে তার দিদিকে দেওয়া হচ্ছে পুতুলটা, সেই জন্য পুতুলটা পুরোপুরি নষ্ট করে আলমারিতে রেখেছে। যখন সে জানতে পারছে যে পুতুলটা তার মামা তার জন্য এনেছিল, তখন তো সে আর কিচ্ছু বলতেও পারছে না। আর তার যে ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনাটা ভেবেই তার আরও বেশি খারাপ লাগছে, কান্না পাচ্ছে। তাই তখন সেখান থেকে সে ছুটে চলে গেছে। এই একটা ঘটনা ঘটার পরেও এরপর যদি ওই রকম একটা হিংসুটে মেয়ের দুষ্টুমি না কমে, হিংসেপনা না কমে, তাহলে আর কি করে কমবে তোমরাই বলো। তো এই ছিল হিংসুটি গল্পটা। তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে তো? আমাদের ক্লাস স্টাডি চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং সুস্থ থাকো। গুড বাই।